আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে সেটিংসে অথবা কোনো অ্যাপ্লিকেশনে যে কোনো জায়গায় যান না কেন শুধু অ্যাডস চলে আসে। তো অ্যাডের জন্য আপনি বিরক্ত হয়ে গেছেন, তো এটা বন্ধ করতে পারছেন না। অনেক ইউটিউব দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, কোনো রকমই কাজ হয় নাই। তো আশা করি যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি কয়েকটি সেটিংস দেখিয়ে দিব, ঠিক আছে? এই সেটিংসগুলি যদি করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাড আসা বন্ধ হবে, 100% 100% গ্যারেন্টি, ঠিক আছে? শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো আমি কিভাবে করব সেটিংসগুলো সেগুলো কিন্তু মনোযোগ সহকারে যদি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনিও মোবাইলে অ্যাড আসা কিন্তু বন্ধ করতে পারবেন 100%। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো তার জন্য কি করবেন, প্রথমত আপনার যে গুগল ক্রোম রয়েছে এখানে কিন্তু প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে, দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম, ঠিক আছে? তো প্রথম থেকেই কিন্তু আপনাদের দেখতে হবে যে সেটিংসগুলো দেখাবো সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখতে হবে, স্কিপ করে দেখবেন না তারপর উল্টাপাল্টা মেসেজ করবেন ভাই আমার তো কাজ হয় নাই। তো আমি গুগল ক্রোমে ক্লিক করে দিব। গুগল ক্রোমে আসার পর এখানে দেখতে পারবেন যে 3 লাইন একটা অপশন রয়েছে, ঠিক আছে? তো ভালোভাবে দেখেন, এখানে 3 লাইন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারবেন যে এই যে বন্ধুরা সেটিংস নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? তো সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর তারপর বন্ধুরা এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা একটা সেটিংস বাই করবেন, ঠিক আছে? এই যে সাইট সেটিংস নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? এখানে তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে এরকম আপনাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করে নিন। তো এখানে দেখতে পারবেন যে ইনস্টা অ্যাডস নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে বন্ধুরা? এই যে প্রথমে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এই যে এরকম অপশন দেখাবে। তো এরকম অপশন দেখানোর পরে এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে, ঠিক আছে? এই যে উপরে একটা অপশন, এই যে নিচে একটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন ক্রস নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু এরকম অপশন রয়েছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এরকম আপনাদের ফোনে কিন্তু নাও থাকতে পারে, যদি বাটন থাকে তাহলে বাটনটা জাস্ট অফ করে দিবেন। তো আমার মোবাইলে কিন্তু এরকম সিস্টেম চলে আসছে। তারপরে কি করবেন, এখান থেকে এই যে লেখাটা উপরে রয়েছে টিক মার্কা, এটা কিন্তু নিচে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে নিচে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ব্রেকে চলে আসবেন, ঠিক আছে? তো এখানের কাজ কিন্তু আপনার শেষ, ঠিক আছে? এখান থেকে বের হয়ে যাবেন। তারপর ব্রেকে চলে আসার পর এখান থেকে আপনারা প্লে করবেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর রয়েছে, তো প্লে স্টোরে ক্লিক করে দিবেন। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সাইডে যে জিমেলের একটা আইকন রয়েছে গাইস, ঠিক আছে? তো ওই জিমেলের আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা তারপর এখানে এই চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে প্লে পকেট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? তো এই যে ভালোভাবে দেখেন এই যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর তারপর বন্ধুরা দেখতে পারবেন যে উপরে একটা সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা দুইটি লেখা রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটি বাটন রয়েছে। তো এই বাটনগুলো যদি আপনাদের ফোনে যদি এই অন করা থাকে তাহলে অফ করে আবার চালু করবেন, আর যদি বন্ধ থাকে তাহলে আবার এই দুইটা বাটন কিন্তু প্লে করে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ব্রেকে চলে আসবেন। তারপর এখানে আসার পর দেখতে পারবেন এখানে স্ক্রিন নামে অপশন রয়েছে, ঠিক আছে? তো এই যে স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে কিন্তু যে ঘুরছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে করতে হবে, ঠিক আছে? এখানে টিকমার হলে তারপর এখান থেকে ব্রেকে চলে আসবেন, ঠিক আছে? এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা টিকমার হয়ে গেছে, স্ক্রিন করে ফেলেছি। তারপর এখান থেকে ব্রেকে চলে আসবেন, ঠিক আছে? তারপর আপনাদের ফোনে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে। তো সেটিংসে ক্লিক, তো আপনাদের ফোনে সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা একটু স্ক্রল করে দেখে নেবেন এখানে অ্যাপস নামে একটা অপশন রয়েছে। তো আপনাদের কিন্তু অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস নামে যে লেখাটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যাপস ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে দেখতে পারবেন রয়েছে। তো আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু আপনারা আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? তারপর কি করবেন, আপনাদের যে এই যে এখানে লেখাগুলো রয়েছে তো এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অ্যাপস রয়েছে। তো এই অ্যাপসের মতন দেখতে পারবেন কোনো লেখা থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু জাস্ট এই যে এরকম দেখতে পাচ্ছেন একটা আইকন দেখতে পাচ্ছেন, শুধু এই আইকনের মতো দেখা যাবে, কোনো লেখা থাকবে না, শুধু সাদা, ঠিক আছে? একদম ফ্রেশ সাদা থাকবে। তো আমার এই ফোনে আগে ছিল, আমি এটা করে ফেলছি, তার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এরকম একটা অ্যাপস থাকবে আপনাদের ফোনে, শুধু এখানে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তো জাস্ট এখানে কোনো লেখা আইকন ছাড়াই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন থাকবে। তো জাস্ট এই যে আইকনটা এরকম আইকন দেখতে পারবেন, তারপর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা আনইনস্টল করে নেবেন। তো আনইনস্টল করার জন্য তো
তো আনইনস্টল করার জন্য কি করবেন, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আনইনস্টল করতে হয়। এই দেখতে পাচ্ছেন আনইনস্টল, ঠিক আছে। এই যে আনইনস্টলে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওকে, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পরে এটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এরকম আজে বাজে যা অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিবেন। আর আমি কিন্তু আরেকটা কথা আবারও বলছি যে এরকম খালি জায়গার মতো কিন্তু আপনারা অ্যাপস দেখতে পারবেন, এই যে শুধু এই আইকনটা দেখতে পারবেন, কোনো লেখা বা কোনো অ্যাপসের লোগো থাকবে না। সেটার উপরে ক্লিক করে কিন্তু আপনার ওই লোগোটা ওই অ্যাপ ভাইরাসটা আপনাদের কিন্তু আনইনস্টল করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের ফোনে আর কোনো অ্যাড শো করবে না, 100% গ্যারেন্টি, 100%, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, এভাবে কাজ করলে